আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। সবাইকে আবারও ঈদ মুবারক। গাইস, আমি ভিডিওতে আসলাম এই কারণেই, 2 দিন যাবত আমি কিন্তু কোনো ভিডিও মেক করতে পারতাছি না অসুস্থতার কারণে। আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা জনিত সমস্যা ছিল, যার কারণে বাসায় ছিলাম, কোথাও বের হইতে পারি নাই। এই জন্য ভিডিও মেক করতে পারি নাই। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলবো, ভাই যদি আপনারা প্রতিনিয়ত যদি আপনাদের টাইমিং ভাবে যদি ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের রিচ এঙ্গেজ কিন্তু অবশ্যই ডাউন হবে, এটি স্বাভাবিক। এটা একটা চাকরি ভাই। টাইমিং ভাবে যদি আপনি সময় মতো যদি আপনি না প্রেজেন্ট করেন, তাহলে কিন্তু অ্যাবসেন্ট দেখাবে। তো সেম ক্যাটাগরি ভাই, আমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন যারা করি, যদি টাইমিং ভাবে যদি ভিডিও মেক করতে না পারি, ভিডিও যদি আপলোড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে। আমি কিন্তু এখন বাসায়, আমি বের হবো, এই জন্য আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে আহ, জানাই দিই, যেই কারণে আমি ভিডিও করতে পারি নাই অসুস্থতার কারণে। তো ফেসবুক তো এটা বুঝবে না যে আমি অসুস্থ নাকি, কিন্তু তার প্রতিদিনই আমার যেই টাইমিং ভাবে ভিডিওটা আমি আপলোড করি, সেটা যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমার এটা হয়। তো আমি এখন বেরোবো, সেজন্য ভিডিওটা আমি মেক করতেছিলাম। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী লোক আছেন, যারা আমার কাছের লোক, আমার প্রিয়জন লোক, তারা কিন্তু আমার ভিডিও দেখেন না, এটা আমি ভালো করে জানি। আর আমার যারা ভিডিও দেখেন তারা কিন্তু বেশিরভাগই বাহিরের লোকজন, তারা আমার শুভাকাঙ্ক্ষী কেউ না, এবং আমার পাড়া প্রতিবেশী কেউ না। ঠিক আছে? তো যাই হোক, যারা ভিডিও দেখেন, যারা ভিডিও দেখেন না, সবাইকে অনেক ধন্যবাদ। আর কি বলবো, আহ, আমি একা একা ভিডিও করি, যার কারণে ভিডিও কোয়ালিটি গুলো খুব একটা হাই কোয়ালিটি হইতে হয় না, কারণ আমি নিজে নিজে সবকিছু করি এই কারণে। তো যাই হোক, ভিডিওতে দেখবেন সবকিছু, মন্তব্য আপনারা করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমার ভিডিও দেখছেন। আহ, আর কি বলবো, আমি এখন আর কিছু বলতে পারবো না। তো বাইরে যাবো এখন, ঠিক আছে, ভিডিও মেক করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।